ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 172 মুন্সিগঞ্জ 2-এ। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে মুন্সিগঞ্জ জেলায়। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন টঙ্গীবাড়ি উপজেলা বিএনপি সভাপতি জনাব আলী আজগর মল্লিক রিপন। আমরা তার সাথে একটু কথা বলবো। তো আপনি তো এই আসনের বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন, তো আপনার দল যদি এই আসনে নির্বাচিত হয় তাহলে আপনারা মানুষের জন্য কি উন্নয়ন করবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেবের রুহের মাগফিরাত কামনা করে এবং মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে প্রিয় নেতা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন তারেক রহমান সাহেবের প্রত্যাবর্তনের অপেক্ষায় এই বাঙালি জাতি আজকে বিগত দিন গতকাল এখানে তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12 তারিখ যদি নির্বাচন সম্পাদিত হয় এবং মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনের রহমতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় অধিষ্ঠিত হয়, ক্ষমতায় আসে, জনগণ যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় বসান, তাহলে আপনারা খেয়াল করবেন, দেশবাসী খেয়াল করবেন যে আসলে বিগত একটি ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে ধ্বংসের দ্বারপ্রান্তে এনে দিয়ে গিয়েছিলেন। সেখান থেকে এই দেশটাকে উদ্ধার করতে সর্বপ্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং শিক্ষা ব্যবস্থার অভূতপূর্ব উন্নয়ন সাধিত করে এই দেশের জাতিকে, মেরুদণ্ডবিহীন জাতিকে মেরুদণ্ডে পরিণত করতে হবে এবং সুশিক্ষায় শিক্ষিত করে এই দেশটাকে স্বাবলম্বী করতে হবে। অর্থনৈতিক অবস্থাটা অবশ্যই একদম ভঙ্গুর করে দিয়ে গিয়েছেন এই বিগত ফ্যাসিস্ট সরকার। প্রায় 18 লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে গেছেন। সেই অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা থেকে যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিছুটা পুনরুদ্ধার করতে পেরেছেন, তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাদের প্রিয় নেতৃবৃন্দের সাথে যতটুকু আলাপ আলোচনা হয়েছে, কথাবার্তা হয়েছে, তারা যে বিষয়টি গুরুত্ব দিচ্ছেন অর্থনীতিকে সমৃদ্ধশালী করে গড়ে তুলতে হবে, লেখাপড়া শিক্ষার মানদণ্ড আগে সঠিক নিরূপণ করে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি সুশিক্ষায় জাতিকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আপনি শিক্ষা ব্যবস্থার কথা বলছেন, তরুণদের কথা বলছেন। তরুণদের একটি অংশ মাদকাসক্তিতে জড়িত হয়ে আছে এবং আগে থেকেও ছিল, এখনও আছে। তাদেরকে এই জায়গা থেকে নিয়ে আসতে কি পদক্ষেপ নেবেন আপনারা? মাদকাসক্তি নিয়ে আমরা বহু আগে থেকে প্রায় 15-20 বছর যাবৎ আমরা কাজ করে যাচ্ছি। মাদকাসক্তিতে এরা আসলে নিজেরাই নিজেদেরকে বিপন্ন করে দিচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে। আমরা অভিভাবকদেরকে সচেতন করার চেষ্টা করছি যাতে তারা তাদের সন্তানদেরকে, তরুণদেরকে এই মাদকাসক্তি থেকে ফিরিয়ে আনে। আইনি শাসন ব্যবস্থা প্রয়োগ করেও এটা আসলে দমন করা যাচ্ছে না। তো সেই প্রশ্ন আমার, এই যে আমলাতান্ত্রিক জটিলতা যার জন্য মানুষ সেবা পায় না, আপনার আসনের মানুষের কাছে সেবা পৌঁছে দিতে, দূর করায় আপনাদের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। মানুষের কাঠগড়ায়, মানুষের দ্বারগড়ায় আমরা যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব অঙ্গীকারবদ্ধ। সে থেকে আমরা মানুষকে, প্রশাসন আসলে যেগুলি রাস্তাঘাট, পোল কালভার্ট, ব্রিজ নির্মাণ সহ আইনি কিছু জটিলতা যদি থাকে সেগুলোর ব্যাপারে সহযোগিতা করা। আমরা নিশ্চিত করব জনগণ যাতে তাদের জাস্টিস পায়, বিচার পায়, জনগণ যাতে সুখ শান্তিতে সমৃদ্ধশালী অবস্থায় তারা অবস্থান করতে পারে। আপনারাও যেমন প্রতিশ্রুতি দিচ্ছেন, অন্য দলের নেতাকর্মীরাও প্রতিশ্রুতি দিচ্ছে। আমাদেরকে একটু বলবেন যে কেন মানুষ আপনাদেরকেই বেছে নেবে? বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর রাজনৈতিক দল। এটা সর্বকালে সর্বযুগেই এই রাজনৈতিক দলটি ক্ষমতায় ছিল এবং সারা বাংলাদেশের মানুষের কাছে, জাতির কাছে তাদের হৃদয়ের স্পন্দন হিসাবে কাজ করেছে। বিগত একটি ফ্যাসিস্ট সরকার 16-17 বছর জগদ্দল পাথরের ন্যায় মানুষের উপর জোর জুলুম, অন্যায়, অত্যাচার করে তাদেরকে দাবিয়ে রেখে ভোটবিহীন একটি নির্বাচন করে তারা ছিল। সেই কারণে তাদের অবস্থা থেকে মুক্তি দেওয়ার জন্য বিগত দিন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান সাহেব গণতন্ত্র পুনরুদ্ধার করে দিয়েছেন, খালেদা জিয়াও গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন এবং আমাদের প্রিয় নেতা তারেক রহমান ইতিমধ্যেই
গণতন্ত্রকে পূর্ণ প্রতিষ্ঠার লক্ষ্যে 31 দফা একটি নতুন কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে একটি কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মাধ্যমেই এই দেশে কাজকর্ম করা হবে। সেই লক্ষ্যে কিন্তু জনসাধারণ সহ সর্বস্তরের জনসাধারণ, প্রশাসন পর্যন্ত, আমরা প্রশাসনের দোরগোড়ায় গিয়েছি এই 31 দফা কর্মসূচি নিয়ে। জি, বুঝতে পেরেছি। আপনাদের যে 31 দফা আছে সেটা দিয়েই আপনারা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করছেন এবং এই জন্য মানুষ আপনাদেরকে ভোট দেবে। তো আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। CSRM DBC ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন থাকবে মুন্সিগঞ্জ জেলায় এবং পরবর্তী সংবাদে আমরা নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, ভালো থাকুন।